উম্মতি কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন উজালা পেইন্টস নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি। দর্শক, আমরা আমাদের আয়োজন শুরু করব পবিত্র কোরআনুল মাজিদের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق
ومغفرة ورزق كريم. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভির সুন্দর আয়োজন বরকতময় সাহারির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রমজানের এই পবিত্র রজনীর বিশেষ করে শেষ তৃতীয়াংশে আমরা এখন বসে আছি টিভির পর্দায় আল কোরআন থেকে কিছু জ্ঞানের কণিকা আহরণ করার জন্য। আসলে শেষ রাতটি আল কোরআনের জ্ঞান আহরণের সবচেয়ে উত্তম সময়। এজন্যই শেষ রজনীকে কোরআনময় করার জন্য নির্দেশ এসেছে আল কোরআনে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যাচ্ছি নবম পারা নবম পর্বে। এতক্ষণ আমরা তেলাওয়াত শুনছিলাম, এখন যাব নবম পর্বে। আল্লাহ আমাদেরকে কি কি বলেছেন কিছু জিস্ট সারবত্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আল্লাহ তাআলা সর্বযুগে এক শ্রেণীর মানুষের কারণে সাধারণ মানুষ নবীদের অনুসরণ করতে সক্ষম হয়নি। সেই শ্রেণীটি কারা? এরা হলো বুদ্ধিজীবী শ্রেণী, সমাজের বড়লোক শ্রেণী। এই শ্রেণীটাই এদেরকে কোরআনে মালা বলা হয়েছে, হাই সোসাইটি বা বুদ্ধিজীবী সোসাইটি। এই শ্রেণীটি এত ভয়াবহ খারাপ যে এদের কারণেই সাধারণ পাবলিক, সাধারণ জনগণ সত্য সুন্দর গ্রহণ করতে পারে না। এরা প্রত্যেকটা সত্যকে নিয়ে মিথ্যার কালিমায় সেটাকে কলুষিত করে দেয়। এদের কাজে হলো হককে বাতিল বলে চালিয়ে দেয়া, বাতিলকে হক বলে চালিয়ে দেয়া, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, ঈমানকে কুফর বলে, কুফরকে ঈমান বলে চালিয়ে দেয়া। এই হলো এদের স্বভাব। তো এই শ্রেণীটা তারা শুআয়ব আলাইহিস সালামের সাথে এই ধরনের আচরণ করেছিল। তারপর এক ভূমিকম্পে তাদেরকে গ্রাস করলো এবং গ্রাস করে মুখ থুবড়ে পড়ে গেল তারা সবাই ভরে। সুবহানাল্লাহ, একটা লোকও আর বাঁচতে পারলো না। সেই পরিণতির কথা দিয়ে এই পর্বটি শুরু হয়েছে। তারপর আল্লাহ এখানে তথ্য দিয়েছেন ৯৬ নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, শহরবাসীরা, জনপদবাসীরা যদি ঈমান আনতো আর তাকওয়ার জীবন যাপন করত, তারা যদি আল্লাহকে চিনত আর সেই আল্লাহ চেনার আলোকে আল্লাহর নির্দেশগুলোকে বাস্তবায়ন করত, তাহলে আসমান জমিনের নাজ নেয়ামতের সমস্ত দুয়ার আমি খুলে দিতাম তাদের জন্য। সুবহানাল্লাহ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দুয়ার, বৃষ্টির দুয়ার খুলে দিতাম, নাজ নেয়ামতের দুয়ার খুলে দিতাম। তারা কি খেয়ে কুলাতো? কিন্তু তাদের অভ্যাস হলো তারা তো ঈমান আনে না, তাকওয়ার জীবন যাপন করে না। এই জন্য তাদেরকে আমি পাকড়াও করে শাস্তি দিই, দুর্ভিক্ষের মধ্যে ফেলি, টর্নেডো, সাইক্লোন, বিভিন্ন শাস্তি দিয়ে থাকি। তারপর আল্লাহ বলেছেন, এখন যারা অপরাধ করে বেড়াচ্ছ, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করছো? তোমাদের উপরে শাস্তি কি প্রভাত বেলায় এসে পড়তে পারে না? খেলাধুলায় মত্ত অবস্থায় এসে পড়তে পারে না? অবশ্যই পড়তে পারে। আসলে আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহর কৌশল সম্পর্কে কি নিজেরা নিরাপদ থাকছো? পাপাচার সত্ত্বেও ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আসলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া, জাহান্নামীরা ছাড়া আল্লাহর কৌশল থেকে কেউই নিজেকে নিরাপদ ভাবতে পারে না। তারপর এখানে মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা নবীগণের পরে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন। সে বড় ফাসাদ সৃষ্টিকারী ছিল। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, ফিরআউন, আমি তো আল্লাহর রাসূল, আমি তো আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কোনো মিথ্যা কথা বলতে পারি না। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। ফিরআউন বলল যে, কি নিদর্শন? কিছু যদি নিদর্শন এনে থাকো তাহলে সেটা পেশ করো। মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, সেটা বিরাট অজগর সাপে পরিণত হলো। আবার বগলের নিচে হাত দিয়ে বের করলেন, সেটা একেবারে সূর্যের মতো আলোক উজ্জ্বল হয়ে উঠল। এইভাবে তিনি যখন নিদর্শনগুলো দেখালেন, ফেরাউন বলল, আরে এ তো দেখি যে একটা প্রাজ্ঞ জাদুকর। তখন সে হাজার হাজার জাদুকরকে একসাথ করে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে জড়ো করলো এবং মোকাবেলা করলো। তো তারা মোকাবেলা করবে কি দিয়ে? নবুয়তের যেই মুজিজা, অলৌকিক লাঠি, এটা তো হলো একটা বাস্তব জিনিস, সব জিনিসকে বাস্তবে খেয়ে ফেলে। আর তারা যেটা নিয়ে এসছে এটা হলো
মেসমারিজম, শুধু চক্ষুকে কন্ট্রোল করে দেখাবে যে শয়তানগুলি দেখাচ্ছে যে একটা রশি সাপের মতো চলছে, একটা লাঠি ধরছে, আসলে বাস্তবে সেটা পড়ে আছে, কিছুই না। তো সে অবাস্তব জিনিস বাস্তবতার সাথে কিভাবে যুদ্ধ করতে পারে? পারে না। শেষ পর্যন্ত ওই যুদ্ধে মূসা আলাইহিস সালাম বিজয়ী হলেন, ফেরাউন হেরে গেল। ফেরাউন রেগে গিয়ে বলল, তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব, তোমাদেরকে ফাঁসিতে আমি ঝুলাবো। তারা বলল দৃঢ় প্রত্যয়ে, জাদুকররা বললেন না, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যের তৌফিক দান করুন, আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। এইভাবে ফেরাউনের সাথে অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা 9 বার সুযোগ দিলেন, 9 বারই তারা সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলো। শেষ আল্লাহ বললেন, ওয়াওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি যেই কওমকে, সম্প্রদায়কে ওরা দুর্বল হীনবল করে রেখেছিল, তাদেরকে আমি ওই জমিনের পূর্বাচল পশ্চিমাচল অস্তাচলের আমি, অর্থাৎ পূব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল অঞ্চলের তাদেরকে অধিপতি বানিয়ে দিলাম, যেখানে আমি বরকত দিয়েছি। আর বনি ইসরাইলের জন্য আল্লাহ যে প্রতিশ্রুতি ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেল। আর ফেরাউন যা করেছে, যে রাষ্ট্র নির্মাণ করেছে, যে অট্টালিকা প্রাসাদ নির্মাণ করেছে, তার যে ক্ষমতার বহু সে রচনা করেছে, সে সেনা ব্যারাকের পর সেনা ব্যারাক নির্মাণ করেছে, সবগুলোকে আমি মেছাকার করে দিলাম। এভাবেই পুণ্যবানেরা তারা বেঁচে যায় আর পাপীরা ধ্বংস হয়ে যায়। এখান থেকে আমাদের বিশাল শিক্ষণীয় রয়েছে, আমরা যাতে কোনো পাপাচারে লিপ্ত না হই। তারপর বনি ইসরায়েলের কিছু স্বভাবের কথা আল্লাহ বলেছেন, যে এদেরকেই মাত্র আমি সাগর থেকে উদ্ধার করে ফেরাউনকে ডুবিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলাম। তারাই কিনা এক জনপদের ভিতর দিয়ে যাওয়ার সময় দেখলো তারা মূর্তি পূজা করে। এরা দাবি করে বসলো, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা, ওদের মাবুদ আছে, আমাদের মাবুদ নেই, আমাদেরও একটা মাবুদের ব্যবস্থা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বললেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তোমরা যাদের মূর্তি পূজার কথা ভাবছো, বলছো, এরা তো যা করছে সব ধ্বংস আর ধ্বংস করছে। আর তারা যে আমল করছে, বাতিল আমল করছে, এই আমল দিয়ে তারা দুনিয়াতেও কোনো উপকার পাবে না, পরকালেও কোনো উপকার পাবে না। যে কোনো ব্যক্তির উচিত আল্লাহমুখী হওয়া। আসলে মূসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক লম্বা লম্বা কথা বলেছেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম যে আল্লাহকে দেখতে চেয়েছেন, তারপরে সেখানে তার যে 70 জনকে নিয়ে গিয়েছিলেন তারা মৃত্যুবরণ করেছিল। আবার মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, তারা আবার জিন্দা হলো। এসব বিস্ময়কর বনি ইসরায়েলের অনেক ঘটনা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপর আল্লাহ বর্ণনা করেছেন যে, ইহুদি জাতি, আমি কসম করেছি তোমাদের বিষয়ে, যদি লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, কিয়ামত পর্যন্ত ইহুদি জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এমন সব লোকেদেরকে প্রেরণ করবেন যারা এদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবে। অতএব ইহুদিদের যুগে যুগে তাদের বিরুদ্ধে বড় বড় গ্রেটার শাস্তিদাতা, ধ্বংসযজ্ঞ ঘটানেওয়ালা রণবীরেরা পৃথিবীতে এসেছে, যেটা আমরা জানি কম বেশ, এটা তাদের অপকর্মের কারণে। তারপর এক ব্যক্তির প্রসঙ্গ এখানে আনা হলো। আল্লাহ তাকে কিতাবের আয়াতগুলি দান করেছিলেন, তার উচিত ছিল সেই আলোকে নিজেকে রঙিন করে সেই আয়াতগুলির আলোকে জীবন গড়া, কিন্তু সে তা করলো না। সে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসার পিছনে ছুটলো। আয়াতগুলিকে উপেক্ষা করে দুনিয়ার ধনরত্নমান মর্যাদার দিকে যখন ছুটলো, আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ বলে দিলেন যে, আমি চাইলে আমার আয়াত দিয়ে তাকে অনেক উচ্চ মর্যাদায় আসীন করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে তো ভূমিতেই থেকে যেতে চাইলো, মাটিতে মিশে যেতে চাইলো, সে আকাশের ওই ঊর্ধ্ব জগতে যেতে চাইলো না। অতএব তার উপমা হলো কুকুরের মতো, তাকে ধাওয়া দিলেও জিহ্বা বের করে, ধাওয়া না দিলেও জিহ্বা বের করে। তারপরে আল্লাহ তাআলা এমন এক লোকের কথা বললেন যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করলেন তাদের দোষের কারণে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য বহু জিন মানুষকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন অন্তর রয়েছে যে অন্তর দিয়ে বুঝে না। আসলে অপরাধীদের অন্তরের নির্দিষ্ট অঞ্চল অন্ধকার, ব্রেনের নির্দিষ্ট অঞ্চল অন্ধকার, সায়েন্টিফিকলি এটা প্রমাণিত হয়েছে। এই জন্য যেহেতু অন্ধকার, সেখানে কোনো অনুভূতি নেই। সে একজনকে খুন করে ফেলবে, অনুভূতি আসবে না। একজনের অর্থ আত্মসাৎ করে ফেলবে, কোনো অনুভূতি আসবে না। একজনকে মেরে জর্জরিত করে ফেলবে, কোনো অনুভূতি আসবে না। কারণ অনুভূতির কেন্দ্রগুলি তার শিথিল এবং ভোঁতা হয়ে আছে, নির্বোধ হয়ে আছে।
অতএব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন অন্তর রয়েছে যেটা দিয়ে তারা কিছুই বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু রয়েছে যে চক্ষু দিয়ে সে দেখে না। আজকের এই সূরা আল আরাফের শেষ পর্বে শিরকের বিরুদ্ধে বিস্তারিত বয়ান আল্লাহ দিয়েছেন যে কত মানুষ আছে তারা যখন সন্তান সম্ভব হয় তাদের স্ত্রী, তখন সে বলে লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, একটা সুসন্তান দিলে আমরা শুকরিয়া আদায় করব। কিন্তু যখন আল্লাহ সুসন্তান দেন তখন শিরিক করা শুরু করে, তখন এটাকে নিয়ে মাজারে যায়, এটাকে নিয়ে পীরের কাছে যায়, এটাকে শিরকি নামে আখ্যায়িত করে। তো আল্লাহ বলছেন ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে আল্লাহ শিরিক থেকে অনেক ঊর্ধ্বে। তারা তো শিরিক করছে এমন জিনিসকে যেগুলি কিছু সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। যাদেরকে সৃষ্টি করা হয়, বানানো হয়, তারা কি আবার মাবুদ হতে পারে? তারা কি কোনো সাহায্য করতে পারে? কোনো কিছু করতে পারে না। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব, প্রকৃত আমার বন্ধু হলো তিনি যিনি কিতাব নাজিল করেছেন। ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি সালিহিনদেরকে ভালোবাসেন। ওমর ইবনে আব্দুল আজিজ যখন মৃত্যুবরণ করলেন তখন তার সন্তানদেরকে কপর্দক শূন্য করে রেখে গেছেন, কোনো উত্তরাধিকার নেই, কোনো সম্পদ নেই। অনেকে বললেন এতগুলো সন্তান রেখে গেলেন, কিছু নেই। তিনি বললেন তারা কি সালেহ, তারা কি নেককার? যদি তারা নেককার হয়, সালেহ হয়, পুণ্যবান হয়, তাহলে কোনো চিন্তা নেই। ওহ ইয়াতাওয়াল্লাস সালিহিন, সালেহিনদের নেককারদের তত্ত্বাবধানকারী একমাত্র আল্লাহ, তিনি তাদেরকে দেখবেন। বাস্তবে তাই হয়েছিল। কত রাজা বাদশারা, খলিফারা, আমিররা সন্তানদেরকে কোটি কোটি টাকা দিয়ে গেছেন। পক্ষান্তরে ওমর ইবনে আব্দুল আজিজ কিছু দিয়ে যাননি, কিন্তু তার সন্তানরা প্রত্যেকে নিজেদের জীবনকালে অনেক বড় বড় বিত্তবান হয়েছিলেন, অনেক সুখী হয়েছিলেন, অনেক ক্ষমতাধর হয়েছিলেন। সে শিক্ষা এখানে দেয়া হলো। তারপর এখানে কোরআন যখন পড়া হবে তখন কায়মনোবাক্যে এক চিত্ত হয়ে এক তন এক ধ্যান এক মনে কোরআন শুনতে হবে। সেই তথ্য আল্লাহ দিয়েছেন, ওয়াইজা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু, কোরআন যখন পড়া হয় তখন গভীর মন দিয়ে সেটা শোনো আর নীরব হয়ে যাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, রহমত নাজিল হবে। আসলে আজকের বিজ্ঞান গবেষণায় দেখা যাচ্ছে যে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন একটা ইন্টেলেকচুয়াল ওয়েভ, সাউন্ড ওয়েভ কোরআনের শব্দ তরঙ্গ থেকে বেরিয়ে আসে, যেটা আমাদের মস্তিষ্কের প্রতিটি সেলকে চার্জযুক্ত করে দেয়, প্রাণবন্ত শক্তিশালী করে দেয়, হার্টের সেলগুলোকে শক্তিশালী করে দেয়। তো এই জন্য আমাদের মস্তিষ্ক, আমাদের সেলগুলো জেগে ওঠে, উজ্জীবিত হয়ে ওঠে। আজকের এই পর্বে সূরা আনফাল রয়েছে। এখানে আল্লাহ তাআলা কীভাবে বদর যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন সেই জিনিসই রয়েছে। মুসলিমরা যেতে চাচ্ছিল না যুদ্ধের দিকে, কোনো তলোয়ার নাই, বল্লম নাই, ঘোড়া নাই, উট নাই, কিছু নেই, খালি হাতে। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো এই খালি হাত তার বান্দাদেরকে দিয়েই কাফেরদেরকে পরাস্ত করবেন। তাহলে স্পষ্টরূপে বিশ্ববাসী জানতে পারবে এটি শুধু আল্লাহর সাহায্যেই ছিল, আল্লাহর সাহায্যের কারণে বিজয় হয়েছিল। মানুষের কোনো কীর্তি এখানে ছিল না, মানুষের কোনো শক্তি এখানে এই বিজয়ের পিছনে ক্রিয়াশীল ছিল না। আনফালের এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন এজ ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু বা এজ ইউহি রব্বুকা ইলাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ বলেছিলেন ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদেরকে সুদৃঢ় করে দাও যুদ্ধের ময়দানে, আমি কাফেরদের অন্তরে ভয় ত্রাস ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে ভয়ের কথা বললেন, আল্লাহ সবসময় মুসলমানদের সাথে যখন কাফের যুদ্ধ হয় আল্লাহ একটা ভূমিকা নেন, সেটা হলো কাফের অন্তরে ত্রাস সৃষ্টি করা। যখন ভয় সৃষ্টি করা হয় তখন এই দেহের সমস্ত বায়োলজিক সিস্টেম, কম্পিউটার সিস্টেম সব বিকল হয়ে সমস্ত ডাটা, তথ্য, ইনফরমেশন মস্তিষ্ক থেকে হারিয়ে যায়। তখন ওই প্রতিপক্ষ দুশমনরা পালিয়ে যাওয়া ছাড়া আর তাদের কোনো উপায় থাকে না। তো এই জন্যই আল্লাহ তাআলা তাদের অন্তরে ত্রাস সৃষ্টি করে দেন। শিরকের কারণে হৃদয়ে ভয় ঢুকে যায়, আর তাওহীদের কারণে ভয় হৃদয় থেকে পালিয়ে যায়, বেরিয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন না আমরা এই পর্ব থেকে এই ইনফরমেশনগুলো লাভ করি, আমরা তাওহীদ অর্জন করে আমরা ভয়মুক্ত হয়ে যাই, শিরকের ভয় ভীতিকর ভয়ঙ্কর পরিবেশ থেকে আমরা মুক্তি পেয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম ভঙ্গকারী বিষয়াবলী। আমরা তো রোজা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, কিন্তু আমাদের জানায় অথবা অজানায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় কি কখনো এমন কোনো কাজ ঘটে যাচ্ছে যে কাজের কারণে আমাদের এই গুরুত্বপূর্ণ সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে? ইত্যকার বিষয়গুলোতে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুনবো। আর আমাদেরকে এতদ বিষয়ে আলোকিত করতে স্টুডিওতে আজকে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, খ্যাতিমান ইসলামিক মিডিয়া পার্সোনালিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন উস্তাদ কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ। ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া আল্লাহ বারাক ইয়াকুম। ফীকুম। আমিন ওয়া ইয়াকুম। উস্তাদ, যেটা একটু জানতে আপনার কাছ থেকে চাইবো আর কি, যে সিয়ামকে ভঙ্গ করে এরকম বিষয়গুলো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে, সেটা হচ্ছে যে কিছু বিষয় আছে যেগুলো আমরা হয়তো সিয়াম পালন করছি কিন্তু আসলে সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে। জি জি জি। এই বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে জি জি। প্রথম বিষয় হচ্ছে যেগুলোর মাধ্যমে মূলত মানে সিয়ামের যেই মৌলিক অর্থ রয়েছে, ভাব রয়েছে, বা সিয়ামের যে প্রকৃত মানে তাৎপর্য রয়েছে সেটাকে বিনষ্ট করে দেয়। জি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে মানে রোজাদার ব্যক্তি শুধুমাত্র বাহ্যিক সিয়াম পালন করতে পারবে, কিন্তু সিয়ামের প্রকৃত যে সওয়াব রয়েছে সেই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে মনে করে থাকি যে সিয়াম আমরা পালন করছি কিন্তু এর মধ্যে সওয়াব পেয়ে যাচ্ছি। যেহেতু সিয়ামের সওয়াবের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, যে রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সুতরাং যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই প্রতিদান পেতে হলে তাহলে প্রথমেই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝতে হবে। প্রথম পয়েন্টটি হচ্ছে সেটা হলো সিয়াম ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মিথ্যা কথা এবং মিথ্যাচার, মানে মিথ্যার সাথে সংশ্লিষ্ট যত কাজ আছে সেগুলো যদি কেউ পরিহার করতে না পারে, বর্জন করতে না পারে, তাহলে কিন্তু তার সিয়াম শুধুমাত্র সিয়াম হবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইমাম তাবারানী তার কাবীরের মধ্যে বর্ণনা করেছেন এবং ইমাম নাসাঈ সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে, যে রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা জু ওয়াল আতাশ, যে অনেক রোজাদার আছে এমন সিয়াম পালন করবে বটে কিন্তু সে নিজেও উপলব্ধি করতে পারবে না যে কোথায় তার সিয়ামটা নষ্ট হয়ে গেছে এবং কোন কাজের মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে গেছে। সেই কাজগুলো হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যেটি হলো যে সিয়াম পালনকারী ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যাচারের মধ্যে লিপ্ত থাকবে, তাহলে তার মূলত সিয়ামের প্রকৃত যেই মর্ম রয়েছে বা প্রকৃত যে তাৎপর্য রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা দেখি যে মানে মুফসিদাত সিয়াম অথবা সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে এই ওলামায়ে কেরাম যদিও এটা উল্লেখ করেননি, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো সিয়ামের মূল মর্মকে, মূল বিষয়টিকে মূলত ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো আল গীবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যে দুইজন ব্যক্তিকে রাসূলুল্লাহ দুইজন মহিলাকে দেখতে পেলেন, তারা গীবত করতেছিল পরস্পর বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফতারাতা, এই দুজনের সিয়াম নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি মূলত মানে সিয়াম পালন করে বসে বসে গীবত করে, মানে একজন আরেকজনের পেছনে মানে পরনিন্দা যেটাকে বলা হয় সেই ধরনের কাজে লিপ্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার সিয়াম নষ্ট হয়ে যাবে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো সিয়াম যেগুলো সিয়ামের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেবে, সেটা হলো সিয়াম পালনকারী ব্যক্তি মানে নিজের দৃষ্টি, নিজের কান এবং অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত না করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাকার সাওমু ইয়াউমি আহাদিকুম ফালতাসুম জাওয়ারিহু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যদি তোমাদের কোনো ব্যক্তির সিয়ামের সময় হয়ে থাকে তাহলে যেন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সিয়াম পালন করে থাকে। চোখ তার সিয়াম পালন করলো না, মুখ তার সিয়াম পালন করলো না, কান তার সিয়াম পালন করলো না, অর্থাৎ এগুলোর মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হলেন। তিনি হয়তো মনে করছেন যে বাহ্যিকভাবে বা লৌকিকভাবে তিনি শুধুমাত্র পানাহার থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমেই তিনি সিয়ামকে পালন করে যাচ্ছেন, কিন্তু এটা সিয়াম পালন মানে এক অর্থে সিয়াম পালন হচ্ছে, সেটা হলো এই পানাহার থেকে বিরত থাকতে পারছেন, কিন্তু এই পানাহার থেকে বিরত থাকাটা আদৌ কি তার কোনো ফায়দা দেবে কিনা, বা এর মাধ্যমে তিনি সত্যিকার যে অবজেক্টিভে পৌঁছার কথা ছিল সেই লক্ষ্যে কি পৌঁছতে পারবে কিনা। আমরা জানি যে সিয়ামের লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। তো এই লক্ষ্যে আমরা কখন পৌঁছবো?
এই লক্ষ্যে পৌঁছতে হলে মূলত আমাদেরকে প্রথমেই ওই সিয়ামের তাৎপর্য এবং সিয়ামের মূল অর্থ যে জিনিসগুলো নষ্ট করে দেয় সেগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। যদি সেগুলো আমরা সচেতন না হই তাহলে মূলত আমরা সিয়ামের প্রকৃত সাইম হতে পারবো না, প্রকৃত সিয়াম বা রোজাদার হতে পারবো না। এরপরে যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানে আল ইজতিনাবু মিনাল মুহাররামাত, মানে কোনো ব্যক্তি যদি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় সিয়াম পালন করা অবস্থায়, তাহলে সত্যিকার অর্থে সেই ব্যক্তি মানে নিজের সিয়ামের যে অর্থ রয়েছে বা সিয়ামের যে তাৎপর্য রয়েছে সেটাকে বিনষ্ট করলো। এখন আমরা আসবো যে বাহ্যিক সিয়াম যেটা আছে সেটাও কিন্তু কিছু কাজের মাধ্যমে নষ্ট হয়ে যায়। এই কাজগুলোকে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটিকে 4টি মৌলিক পয়েন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। 4টি এই মৌলিক পয়েন্টের মধ্যে আনা হয়েছে যেগুলোর মাধ্যমে মূলত কোনো ব্যক্তির সিয়াম মানে এগুলো করলে মানে সিয়াম নষ্ট হয়ে যাবে। আসুন একটি একটি করে আমরা আলোচনা করি। প্রথম পয়েন্টটি হচ্ছে যেমন আল আকল, মানে খাবার, মানে খাবার খাওয়া, যে কোনো জিনিস খাওয়া। এখন এই যে খাবার খাওয়া যেটাকে আকল বলা হয়েছে, এই আকল বা খাবার খাওয়াটা মানে খাওয়াটা মানে এই অর্থটা কি, এই নিয়ে মূলত উলামায়ে কেরামের মধ্যে বিশাল মানে মতবিরোধ অথবা ইজতিহাদ হয়েছে, মানে ইজতিহাদের বিষয়টি ঘটেছে। মানে এখানে খাবার খাওয়া এবং এর অর্থ দিয়ে থাকে এমন জিনিস এর মধ্যে ইনক্লুড হবে, মানে যেটা খাবারের অর্থ বোঝায় এটাও এর মধ্যে ইনক্লুড হবে। মানে এটাকে বলা হয় থাকে এক কথায় আল আকলু ওয়া মা ফি মা'নাহু, মানে যেটা খাবারের অর্থ বোঝায় এবং মানে খাবারও বোঝায়, এই দুটি। আসুন একটি একটি করে আমরা বলি। যেই বস্তুগুলো মূলত মানুষ মানে খাবার হিসেবে খেয়ে থাকে, অর্থাৎ যেগুলো তার স্টোমাকের মধ্যে খাবার হিসেবে যায় সেগুলো তার সিয়ামকে বিনষ্ট করবে, সেটা খাবার জাতীয় সমস্ত জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আসছে দ্বিতীয় পয়েন্ট, যেটি সেটা হলো এই খাবার জাতীয় জিনিস নয়, কিন্তু সেটা যদি তার স্টোমাকের মধ্যে যায় কোনোভাবে তাহলে তার সিয়াম বিনষ্ট হবে কিনা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মানে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। এখানে কুলু শব্দ বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে খাওয়ার যে অর্থ রয়েছে এই অর্থ মূলত এর মধ্যে পাওয়া যেতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে, যেমন সে যদি মনে করেন এই একটা পাথর খেয়ে ফেললো অথবা কিছু মাটি খেয়ে ফেললো অথবা এই জাতীয় কোনো জিনিস যেগুলো মানুষ খাবার হিসেবে খায় না সেগুলো খেয়ে ফেললো, এটাকে মূলত আদৌ পরিভাষায় খাবার বলা হয় না। এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যে যদি এটি কোনো কারণে স্টোমাকে চলে যায় এবং সেটা যদি তার ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলেও সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এর মাধ্যমে সিয়াম বিনষ্ট হয়ে যাবে, যেমন একটা পাথর গিলে ফেললো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো মাফি মা'নাল আকল, যেটা খাবারের অর্থ বোঝায়। যেমন মনে করেন যে সমস্ত সেলাইন জাতীয় যে সমস্ত ইনজেকশন আছে যেগুলোর মাধ্যমে মানে খাবারের মূলত খাবারের বিকল্প হিসেবে যোগান দেওয়া হচ্ছে, খাবারের যোগান দেওয়া হচ্ছে, এগুলো খাবারের অর্থ এর মধ্যে পাওয়া যাচ্ছে। এবং সেটা যদি মানে অন্য কোনো ওয়েতেও স্টোমাকে অথবা দেহের ভিতরে মানে সেটাকে যদি প্রবেশ করানো হয়ে থাকে আর যদি সেটা সত্যিকার অর্থে খাবারের যেই মানে মিনিং রয়েছে, অর্থ রয়েছে এর মধ্যে যদি পাওয়া যায় তাহলে প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে, একজন দুজন আলেম এর মধ্যে দ্বিমত পোষণ করেছেন, কিন্তু প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই মাসআলার মধ্যে একটি কথা, সেটা হচ্ছে এতে তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে। এখানে জানতে হবে যে যে সমস্ত বস্তুগুলো মূলত খাওয়ার অর্থ দেয় না কিন্তু সেগুলো হয়তো মানবদেহের মধ্যে গিয়েছে, যদি সেটা লিত্তাদাউই শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে যায় এবং সেখানে যদি খাবারের অর্থ না থাকে তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। যেমন কেউ যদি শরীরের যে কোথাও মানে ইনজেকশন পুশ করে থাকে তাহলে তার সিয়াম নষ্ট হবে না। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ইনসুলিন মানে পুশ করে থাকে তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এখানে একটি মাসআলা আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এই যে যেমন বর্তমানে মানুষের অনেক সমস্যা অসুস্থতা রয়েছে, তার মধ্যে সবচেয়ে একটা বড় ধরনের অসুস্থতা হচ্ছে যেটি অনেকের শ্বাসকষ্ট রয়েছে, তাকে ইনহেলার নিতে হয়, বাখাখ বলা হয় তাকে আরবিতে, যে স্প্রে করা হয় তাকে ইনহেলার নিতে হয়। আবার অনেকের মনে করেন হার্ট ডিজিজ বা এই জাতীয় কিছু জিনিস আছে, তারা বিভিন্ন ধরনের ইনহেলার ব্যবহার করেন, গলার জন্য ইনহেলার ব্যবহার করে থাকেন বা স্প্রে ব্যবহার করে থাকেন। এই স্প্রের মাধ্যমে আদৌ মানে তার সিয়াম নষ্ট হবে কিনা এবং এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। বাকি এই স্প্রেটা মূলত আদৌ কারো পেটের মধ্যে যায় না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা খাবার হিসেবে কেউ গ্রহণ করে না, এটা খাওয়ার অর্থ এর মধ্যে মূলত পাওয়া যায় না। মানে তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই উলামায়ে কেরাম এটা গবেষণা করেছেন যে মূলত স্প্রের মধ্যে মানে যেই পরিমাণের ওষুধ সেখানে রয়েছে সেই ওষুধের মাত্রা এত কম যে মানে এটা মানে যতটুকু মানে ওষুধ ভিতরে ঢুকে মানে অনেকটাই সেটা বাতাসের মাধ্যমে ঢুকার কারণে
মানে সেটা সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে কোনো জিনিস সেখানে মানে ঢুকে না। এটাকে সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাতে পারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আমি এটাকে আলোচনা করছি। সেটা হলো এই, যেমন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে একটা বিষয় জায়েজ রয়েছে, সেটা হলো আল ইস্তিনশাক ওয়াল মাদমাদা, কুলি করা জায়েজ রয়েছে, নাকে পানি দেওয়া কি রয়েছে, জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াবালিক ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা, তুমি ইস্তিনশাক হচ্ছে নাকে পানি দেয়া, এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে তুমি বেশি পরিমাণে পানি দেবে, কারণ নাকে আসলে পানি যদি কম দিয়ে থাকে নাকের ভিতরের অংশে কিছু সমস্যা থেকে যেতে পারে, এবং এই সমস্যার কারণে নাকের অনেকের রোগ হয়ে থাকে, যেটা মেডিকেল সায়েন্স বর্তমান বিস্তারিত মানে বিষয়গুলো আলোচনা করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর মধ্যে যাতে করে আমরা বেশি পরিমাণে নাকে পানি দিই সেটা বলেছেন। কিন্তু ইল্লা আন তাকুনা সাইমা, তবে তুমি যদি রোজাদার হও তাহলে এটা বেশি করবে না, কারণ আশঙ্কা আছে নাকের মাধ্যমে সেটা কি হতে পারে, ভিতরে প্রবেশ করে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি দেওয়ার ব্যাপারে মানে একটু সতর্ক করে দিয়েছেন, সতর্কতার বিষয় রয়েছে। এখান থেকে উলামায়ে কেরাম যে বিষয়টি মানে নতুন করে ইজতিহাদ করেছেন বা গবেষণা করেছেন সেটা হলো এই, যেমন কোনো একজন ব্যক্তি যদি তিনি কুলি করেন, মানে কুলি করার পরে তার মুখের মধ্যে মানে পানির একটা অংশ থেকে যাবে, আর পানির যতটুকু পরিমাণ পানি তার মুখের মধ্যে থেকে যাবে, মানে এটাকে সে কিন্তু মানে রুমাল দিয়ে অথবা অন্য কিছুতে মুছতে পারবে না, মুছতে পারবে না, মুছার দরকার নেই, কিছু অংশ থেকে যাচ্ছে, যতটুকু পরিমাণ পানির অংশ থেকে যাবে, মানে একটা ইনহেলারের একটা স্প্রের মাধ্যমে অথবা এক মানে পাপের মাধ্যমে মানে সেখানে যতটুকু পরিমাণ পানি থেকে যায় এর 0.50 এতটুকু পরিমাণ মূলত মানে অংশ ওষুধ তার ভিতরে যায়, তাহলে বুঝা গেল এটা অনেক কম, মানে মাত্রা একেবারেই কম, মানে 200 ভাগের 1 ভাগ, মাত্রা এত কম যে অনেক কম। ফলে মানে এটা আসলে ওষুধ হিসেবে গ্রহণ করা হয় থাকে। কিন্তু আজকে মানে একদল উলামায়ে কেরাম এই মাসালার মধ্যে খেলাফ করেছেন, আমি বলছি, কিন্তু খেলাফের এই পয়েন্টে যদি তারা জানা থাকতো, যেমন কোনো ব্যক্তি তাহলে তারা এই পয়েন্টে যদি জানা থাকতো তারা খেলাফ করতেন না। কারণ হলো মানে এখানে তো আপনি মুখের মধ্যে আপনার পানি কিছু থাকবেই। এখন যদি কোনো ব্যক্তি 10 বার কুলি করে থাকেন, মানে তার মুখের মধ্যে স্বাভাবিকভাবে কিছু থাকবে, তিনি মেসওয়াক করলে তার মুখের মধ্যে স্বাভাবিকভাবে কিছু পানি থেকে যাবে, কিন্তু এইভাবে তার সিয়াম নষ্ট হবে না। কেন? কারণ হচ্ছে একটাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ভঙ্গের কারণ হিসেবে নির্দিষ্ট করেছেন একটা বিষয়কে। এই কথা বলেন না যে মুখে পানি দেওয়া হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ, একথা বলেন না যে ইস্তিনশাক নাকে পানি দেওয়া হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ, বরং স্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হচ্ছে মানে ফাকুলু ওয়াশরাবু, সেখানে আকল শব্দ উল্লেখ করা আছে। সুতরাং আকল শব্দটা যেহেতু খাওয়ার কথা এসেছে, খাওয়াটার মধ্যে উলামায়ে কেরাম একথা বলেছেন এটি হচ্ছে এর ইল্লাতটা হচ্ছে মুরাক্কাবা, উল্লাতটা হচ্ছে যৌগিক, মানে মৌলিক না, একটা জিনিসের মধ্যে নয়, দুইটা জিনিসের মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে এর মাধ্যমে খাবার থাকতে হবে এবং খাওয়ার যে অর্থ আছে সেটাও থাকতে হবে, এবং সেটা যাতে করে স্টোমাকে যায় এবং স্টোমাকে গিয়ে খাবারের যেই মানে অর্থ মিনিং রয়েছে সেটা এর মধ্যে পাওয়া যেতে হবে, যার মাধ্যমে সিয়াম নষ্ট হবে। এটাও সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সেটা হলো আশরব, পান করা, এমন সকল প্রকার পানীয় যেগুলোর মাধ্যমে খাবার হয় সেগুলো উলামায়ে কেরামের ঐক্যমতে সেগুলোর মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যাবে। বাকি রয়ে গেল যেগুলোর মাধ্যমে খাবার হয় না কিন্তু সেগুলো পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেটা স্টোমাকে যাক বা না যাক এই অবস্থায় সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমন যদি কেউ দোকান মানে যদি কেউ সিগারেট অথবা ধূমপান করে থাকে তাহলে কিন্তু তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন কিছু বিষয় যেগুলো খাবার হিসেবে ব্যবহার করা হয় না, এমনি অনিচ্ছাকৃতভাবে যদি কারো মানে ভিতরে প্রবেশ করে যায়, মানে যেমন আপনি করেন ধোঁয়া, তিনি হয়তো এক জায়গা দিয়ে যাচ্ছেন, আগুন লেগে গিয়েছে, এখন ধোঁয়া তার মুখে এসে ঢুকে গিয়েছে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হাদিসে কুদসির মধ্যে, এভাবে বলতেছেন যে ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, এখানে শাহওয়াত শব্দটা ব্যবহার করেছেন, দেখেছেন শাহওয়াত শব্দটা ব্যবহার করার অর্থ হচ্ছে মূলত শাহওয়াতটা সে নিজের যে কামনাটা আছে, মানে এই মানে যৌন ইচ্ছা যেটা আছে, টেন্ডেন্সি যেটা আছে, এটাকে মানে যে কোনো ভাবে যদি সে পূরণ করে তাহলে কিন্তু তার সিয়াম নষ্ট হয়ে যাবে, যে কোনো অবস্থায় তার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এটাকে যদি কেউ মানে সীমাবদ্ধ করে থাকে শুধু স্ত্রী সহবাসের মধ্যে, তাহলে কিন্তু এই বিষয়টি মাসালাটা ভুল হবে এবং শুদ্ধ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর এখন আমরা এখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো কোনো সন্দেহ নেই বৈধ স্ত্রী সহবাস এবং স্ত্রী সহবাসের মানে একই পর্যায়ের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো বৈধ হোক অবৈধ হোক সর্বাবস্থায় সেগুলোর মাধ্যমে একজন ব্যক্তির সিয়াম নষ্ট হয়ে যাবে, একজন ব্যক্তির সিয়াম নষ্ট হয়ে যাবে।
দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে মানে এই কাজটি করে এবং সেটা যদি মানে স্ত্রী সহবাসও না হয়, তাকে মানে উত্তেজনার মাধ্যমে যদি করে থাকে ব্যক্তিগতভাবে, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি, তাহলেও তার এই মানে সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। মানে তৃতীয় মাসালা হচ্ছে যেটা, সেটা হলো কেউ মানে ব্যক্তিগতভাবে করেনি, কিন্তু তার মানে যে দৃষ্টি রয়েছে, না তার যে দৃষ্টি রয়েছে সে দৃষ্টিটা ছিল খারাপ। মানে অনেক সময় দেখা যায় যে খারাপ দৃষ্টি কারো প্রতি দেওয়ার কারণে সে জোর উত্তেজনা তার মধ্যে তৈরি হয়, এবং উত্তেজনার কারণে যদি সেখানে যদি তার মানে বীর্যপাত ঘটে, তাহলেও কিন্তু তার সিয়াম নষ্ট হয়ে যাবে। তবে মানে আগের যে সিয়াম মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে, সে তার যে হুকুম, সেই হুকুমের মধ্যে এই ব্যক্তি আসবে না, বরং এই ব্যক্তি শুধুমাত্র সিয়াম নষ্ট হবে, পরবর্তীতে তার জন্য ওয়াজিব হবে একটি সিয়াম কাদা করার জন্য। আগের ওই ক্ষেত্রে তাকে কাফারা কাফারা দিতে হবে। আগে যদি ইচ্ছাকৃতভাবে রমাদান মাসের কেউ হুরমত নষ্ট করে থাকে, তাহলে তাকে অবশ্যই এই জন্য কাজা এবং কাফারা দুটোই দিতে হবে। 4 নম্বর মাসালা হচ্ছে যেটা, সেটা হলো, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে সেটা হলো যে তার ইচ্ছার বাহিরে অনেকের আছে যে মানে শারীরিক কারণে মানে কারো এমনি বীর্য নির্গত হয়ে থাকে, অথবা অসুস্থতার কারণে এই ধরনের বিষয় হতে পারে, অথবা অনিচ্ছাকৃতভাবে হতে পারে, মানে অথবা ঘুমে হতে পারে, মানে যেটাকে স্বপ্নদোষ বা এই ধরনের কথা বলা হয়ে থাকে। এর মাধ্যমে সিয়াম কোনো ব্যক্তির নষ্ট হবে না, মানে তার সিয়াম ভঙ্গ হবে না। এটা হলো আমরা তৃতীয় পয়েন্টটা আলোচনা করলাম। তাহলে আমাদের একটা পয়েন্ট রয়ে গেছে, সূত্র পয়েন্ট, এটি খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যদি দামুল হাইদ ওয়া নিফাস, মানে হাইদ এবং নিফাসের রক্ত যদি মানে কারো প্রবাহ শুরু হয়ে যায়, মানে সেটা মানে ঋতুবর্তী মহিলার মাসিক মানে মিন্স যদি শুরু হয়ে যায়, পিরিয়ড শুরু হয়ে যায়, অথবা প্রসূতি মহিলা যদি প্রসব স্রাব যেটা আছে সেটা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু তার উপর ওয়াজিব হচ্ছে, তার সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, তার উপর ওয়াজিব হচ্ছে সিয়াম ভঙ্গ করা। এখন সে যদি সিয়াম কন্টিনিউ করে, কিন্তু তার সিয়াম মোটেও হবে না, সিয়াম তার উপর সিয়াম কিন্তু আর তার সিয়াম নষ্ট হয়ে গেছে, এবং এটা সিয়াম নষ্টের একটা মানে হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ মানে বিশেষ করে আমাদের বোনদেরকে, নারীদেরকে এই বিধান দিয়েছেন একটা বিশেষ কারণে, তাই তাদের এই সিয়ামটা এখানেই নষ্ট হয়ে যাবে। তাদের এক্ষেত্রে সিয়াম নষ্ট হয়ে যাওয়ার পর তারা শুধুমাত্র পরবর্তী সময়ে একটি সিয়াম মানে একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম কাদা করবেন, এর জন্য কাফারা বা অন্য কিছু তাদের দিতে হবে না, এটি তারা করবেন। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় রয়ে গিয়েছে, সেটা হলো এই, যদি সেটা মানে অভিজ্ঞতার মাধ্যমে, মানে কারো ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে, যেহেতু এই বিষয়গুলো মহিলাদের অভ্যাসের বিষয় রয়েছে, অভিজ্ঞতার মাধ্যমে যদি প্রমাণ করতে পারে যে না এটি মূলত দামুল হাইদ না, বরং দামুল ইস্তেহাদা, অসুস্থতার কারণে যদি কারো এই রক্ত প্রবাহটা বা স্রাবটা তৈরি হয়ে থাকে, এবং সেটা যদি তিনি বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি সিয়াম পালন করবেন, তার সিয়াম নষ্ট হবে না। আমার মনে হচ্ছে আমরা এই 4টি পয়েন্ট যে আলোচনা করলাম সিয়াম ভঙ্গকারী, এখানে আরও 4টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই 4টি পয়েন্টের জন্য। সেটা হলো এই 4টি কাজ এর জন্য শর্ত রয়েছে। একেবারে শেষ করব, খুব আপনি একটু মৌলিকভাবে এই 4টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে এটি যদি ভুলবশত হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে। প্রত্যেকটা কাজ যদি ভুলবশত হয়, সিয়াম নষ্ট হবে না। দ্বিতীয় হচ্ছে যদি জোরপূর্বক করা হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। তৃতীয় নম্বর হচ্ছে যদি এই বিধান সম্পর্কে না জানে জাহেল হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, সে সিয়াম কন্টিনিউ করতে পারবে। 4 নম্বর হচ্ছে যেটা যদি সেটা হলো বিস্তৃত হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এই 4টি পয়েন্ট মূলত খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। সুতরাং এই খাতা যদি কোনো ব্যক্তির হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার পরেও, ইচ্ছাকৃত খাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার সিয়াম নষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদি। উস্তাদ জাযাকাল্লাহু খাইরান, খুবই চমৎকার আলোচনা হয়েছে। হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমিন ইয়াকুম। প্রিয় দর্শক, খুবই প্রাণবন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনেছি। আমরা বুঝেছি যে রোজা আমাদের সিয়াম সাধনা কিভাবে নষ্ট হয়। আমরা শুধুমাত্র আক্ষরিক অর্থে কতগুলো বিষয়কে ধরে নিয়েছি যেগুলোই আমাদের রোজাকে নষ্ট করে দেয়। মূলত তার বাহিরে অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের সিয়াম সাধনার যে সওয়াব আল্লাহ সুবহানার কাছে আমরা প্রত্যাশা করি, সেই সওয়াব ধ্বংস হয়ে যাবে। প্রকৃত সিয়ামের যে স্পিরিট রয়েছে, তার যে অবজেক্টিভ গোল রয়েছে, সেটি আমরা অর্জন করতে পারবো না। তো আমরা বোধ করছি আপনার আলোচনা বুঝেছেন, এবং অবশ্যই সে মতে আপনাদের সিয়াম সাধনাকে সাজিয়ে নেবেন। দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনের শেষের দিকে চলে এসেছি। আজকের সর্বশেষ পরিবেশন আপনাদের জন্য একটি ইসলামিক গান। তুমি এলে তাই ধন্য হলো ধরা, তুমি এলে তাই দূর হলো সব খরা, তুমি এলে তাই পুলকিত চাঁদ তারা, তুমি এলে তাই এ হৃদয় পাগল পারা। হে রাসূল তোমাকে
চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। তুমি এলে তাই ধন্য হলো ধরা, তুমি এলে তাই দূর হলো সব খরা, তুমি এলে তাই পুলকিত চাঁদ তারা, তুমি এলে তাই হে হৃদয় পাগল পারা, হে রাসূল তোমাকে চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। তোমার আগমন এই ধরায় আনলো প্রশান্তি সর্বময়, পাহাড় পর্বত হিমালয় খুশির জোয়ারে ভেসে যায়। তোমার আগমন এই ধরায় আনলো প্রশান্তি সর্বময়, পাহাড় পর্বত হিমালয় খুশির জোয়ারে ভেসে যায়। ফুটলো মরুর বুকে যখন সে ফুল, ফুটলো মরুর বুকে যখন সে ফুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। তুমি এলে তাই ধন্য হলো ধরা, তুমি এলে তাই দূর হলো সব খরা, তুমি এলে তাই পুলকিত চাঁদ তারা, তুমি এলে তাই হে হৃদয় পাগল পারা, হে রাসূল তোমাকে চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। জাহেলি সমাজের শৃঙ্খলে বন্দী ছিল যে সকলে, ছিল না দুঃখীদের অধিকার, পেত না তো কেউ তার সুবিচার। জাহেলি সমাজের শৃঙ্খলে বন্দী ছিল যে সকলে, ছিল না দুঃখীদের অধিকার, পেত না তো কেউ তার সুবিচার। সেখানে এনে দিলে শান্তি অতুল, সেখানে এনে দিলে শান্তি অতুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল, চিনতে করিনি তো ভুল। প্রিয় দর্শক, শুনলাম গানটি, এবার বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে জয়েন করার কারণে। আগামীকাল অবশ্যই ইনশাআল্লাহ একই সময়ে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।